নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের প্ল্যাটফর্ম দিব্যান সমাচারে। আর আমরা এই মুহূর্তে করছি পুজোর জাজমেন্ট, আর আমরা এইমাত্র দাঁড়িয়ে আছি অঙ্কুর পুজো মণ্ডপে। আর এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই পুজো কমিটির একজন সদস্য। দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে। এবার আপনাদের এত সুন্দর যে থিম দেখে তো বুঝতে পারছি, একটু যদি আপনি আমাদের দর্শকদের বোঝান। যে বছরের যে ভাবনা যেটা হয়েছে সেটা হচ্ছে কুরুক্ষেত্র, বাট আমাদের প্যান্ডেলে আপনি কুরুক্ষেত্র যুদ্ধ, তো এখানে কোনো যুদ্ধ দেখতে পারবেন না। এটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে কুরুক্ষেত্রের আফটার এফেক্ট। আপনি যখন প্যান্ডেলে ঢুকছেন, ঢুকেই দেখবেন বাঁ দিকে রয়েছে দাবা খেলার বোর্ড। দাবা খেলার বোর্ডের এখানে রাজা রয়েছে, মন্ত্রী রয়েছে, গজ রয়েছে, হাতি রয়েছে, গজ রয়েছে, ঘোড়া রয়েছে, বড়ো রয়েছে। এবার যদি দাবা খেলায় যদি রাজাকে প্রোটেকশান করতে হয়, ফার্স্টে আমরা বড়োকে এগিয়ে দিই, বড়োকে খাওয়া দিই, তারপরে গজ, তারপরে নৌকা, ঘোড়া, তারপরে মন্ত্রী এবং অবশেষে রাজা। তারপরে দেখতে পাবেন একটা বড়ো বিশাল বড় একটা স্কাল্পচার করেছি আমরা, লাল কাপড় দিয়ে তৈরি করেছি আমরা, পুরো আয়রনের ওপর লাল কাপড়, ওটা আমরা দ্রৌপদীকে দেখাচ্ছি। এবং ওখান থেকে একটা শাড়ি আঁচল, দ্রৌপদী শাড়ির আঁচল পাশা খেলার বোর্ড হয়ে উঠে গেছে একদম রথের ওপর। তো ওইখানে যেটা দেখাতে চাইছি যে কুরুক্ষেত্র যুদ্ধের প্রথম যেটা শুরু হয় সেটা ওই পাশা খেলা দিয়েই, এবং দ্রৌপদী যে নারী নির্যাতন ব্যাপারটা সেটা মহাভারতের মতো মহাকাব্য থেকে ছিল এবং বর্তমান সমাজেও সেটা আছে। তারপরে আমরা দেখছি একটা বিশাল বড় একটা রথ, এবং সেই রথটা কিন্তু ভাঙা, ওপরে চূড়া ভেঙে পড়েছে, তীরগুলো, রথের চাকাগুলো এদিক ওদিক রয়েছে, প্লাস তীর ধনুকগুলো এদিক ওদিক রয়েছে। এটা আমাদের প্রথম পার্ট প্যান্ডেলের। দেন আমরা যখন এগিয়ে যাচ্ছি দেখবো অসংখ্য ছোটো ছোটো চেয়ার ওপর দিকে উঠে গিয়ে একটা বিশাল বড় চেয়ার হয়েছে, এবং ওখান থেকে অসংখ্য ছোটো বাড়ি এসে নিচে চলে আছে। কুরুক্ষেত্র যুদ্ধটা হয়েছিল সিংহাসনের জন্য, তার জন্যই এত বড় যুদ্ধ। এবং তারপরে যখন মানুষের মানে এখন বর্তমান পরিস্থিতিতে যত মারামারি কাটাকাটি যা কিছুই হচ্ছে সব কিছুই এই গদি বা চেয়ারের জন্য, তার জন্য ওখানে ইনস্টলেশনটা হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধ একজন রাজা রাজত্ব দখল করত, বর্তমানে যা পরিস্থিতি যে চেয়ারে বসেন যে স্থাবর অস্থাবর সম্পত্তি দখল করার চেষ্টা করে, তার জন্য চেয়ারের ইনস্টলেশন রয়েছে। এটা আমাদের প্যান্ডেলের সেকেন্ড পার্ট। তারপরে আপনি যখন আস্তে আস্তে যখন ঢুকছেন মণ্ডপের দিকে, দেখছেন সেটা গর্ভগৃহেতে মানুষ এখানে আসছে পুজো দেখতে। এত কিছু বোঝানোর পর মানুষ একটু রিল্যাক্স, একটু নিঃশ্বাস নিতে চায়। তার জন্য আমরা যখন গর্ভগৃহে এসেছি, ওপরেই দেখানো হয়েছে একটা শ্রী বিষ্ণু দাঁড়িয়ে আছে হাতে চক্র নিয়ে। এটা থেকে আমরা বোঝাতে চাইছি যতই নারী নির্যাতন, যতই মারামারি, যতই কাটাকাটি, যতই সিংহাসনের লড়াই, যাই কিছু হোক না কেন, শ্রী বিষ্ণুর চরণে এসে সেটা সমাপন হয়। কারণ উনিই হচ্ছে মেন, উনিই পুরো জগৎকে চালনা করছে। তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে গিয়ে আমাদের মাতৃপ্রতিমায় সামান্য একটু চেঞ্জেস আছে, মানে একটু নতুনত্ব আছে। সেটা হচ্ছে আমরা জানি দুর্গার যে অসুর তাকে মহিষাসুর বলা হয়, আর জগদ্ধাত্রীর যে অসুর সে হচ্ছে ঐরাবত। আপনারা ভালো করে প্রতিমাটি দেখলে বুঝতে পারবেন যে অসুরের যে ইয়েটা রয়েছে, সেটা মুখটা হচ্ছে ঐরাবতের, বাট বডিটা হচ্ছে কি অসুরের। আর আরেকটা জিনিস যেটা মেন জিনিস, সেটা হচ্ছে আমাদের ঠাকুরের সিংহ নেই। জগদ্ধাত্রীর সিংহ থাকে, আমাদের সিংহ নেই। ইনি বসে আছেন সিংহাসনে, এবং দুদিকে দুটো সিংহাসনে যেহেতু বসে আছে, দুদিকে দুটো সিংহাসন। তাহলে আমি প্রথম যে সিংহাসন এবং শেষ সিংহাসন, কার সিংহাসনে বসা উচিত, মেন কাকে বসছে আর কে বসা উচিত, সেটা আমি এটা দিয়ে বুঝিয়েছি। অতি সুন্দর, মানে এটা ভাবা যায় না রিস্কার মতন জায়গায়। আমরা বলি আলো শহর চন্দননগর, কিন্তু এখন রিস্কাও পেছনে নয়, টক্কর দিচ্ছে বিভিন্ন প্যান্ডেল আর বিভিন্ন রকম অতি সুন্দর থিম, সবার কনসেপ্ট। দাদা, এটা আপনাদের কততম বর্ষ? এটা আমাদের 45তম বর্ষ। আচ্ছা, মানে এত লোকের সাড়া, এত ছোট জায়গায় কিন্তু এত সুন্দর থিম, লোক আসছে, দেখছে, প্রশংসা করছে, অনেকে সম্মানিত করেছেন। এটা নিয়ে কেমন লাগে? দেখুন, সব সম্মানিত হতে পেরে সকলেরই ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা 45তম বর্ষ করছি। আমার কাকারা, আমার বাবারা প্রথমে পুজো করতো, তারপরে দাদারা আসে এবং তারপরে আমরা আসি। তো সত্যি কথা বলতে পুজো করতে করতে পুজো পাগল হয়ে গেছি আমরা। সারা বছরই চিন্তা করি, সারা বছরই চেষ্টা করি। আর সবচেয়ে বড় কথা, আপনি অঙ্কুরের যে সমস্ত এর আগের বছর বা যে বছরগুলো কেটে এসছে, সেই বছরে যে সমস্ত প্যান্ডেলগুলো দেখবেন বা যদি দেখে থাকেন বা জেনে থাকেন, তা দেখতে পারেন আমরা প্রত্যেক বছরই একটা বার্তা দেওয়ার চেষ্টা করি যে জনগণকে, যে মানুষ পুজো দেখতে আসুক, বাট
একটা কিছু নিয়ে যাক মাথায়, সম্মানিত হয়ে সকলেরই ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। মানে এত সুন্দর অঙ্কুর রিষড়া জগদ্ধাত্রী পুজোর এত সুন্দর একটা কনসেপ্ট আপনারাও শুনলেন, আমরাও শুনলেন, আমার তো খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই জানাবেন। আর আমাদের পক্ষ থেকে, দেব্যান্স সমাচারের পক্ষ থেকে, আমরা রিষড়া অঙ্কুরকে সেরা ভাবনা বলে আজকে পুরস্কৃত করছি। এই মুহূর্তটা আপনারাও দেখুন, আর দেখার জন্য নিজের চোখের থেকে নিশ্চয়ই আসতে হবে রিষড়া। আর আমার হাতে আমি এই ট্রফিটা সেরা ভাবনা পুরস্কৃত দাদার হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ দাদা, এত যে মানে এত যে মানুষের সমাগম, এত যে ভিড়ভাড়, এইভাবে ভালোবাসা পেয়ে এই যে এতদিনের আপনাদের মেহনত কতটা সাফল্য পেল? এই ভিড়ভাড় দেখেই মনে হয় যে আমরা সার্থক, যে কাজটা করতে গেলাম সেই কাজটা করতে পেরেছি, এই আর কি। মানুষ হচ্ছে প্রধান বিচারক, মানুষ হচ্ছে সব। মানুষ যদি ভিড় না করে তাহলে আমাদের প্যান্ডেলের কী অস্তিত্ব। মানে আর আমরা আগের বছর আর কি এর থেকে কি ভালো কিছু আপনাদের নিশ্চয়ই এখনো প্রিপারেশন শুরু হয়ে গেছে? এখনো কিছু ভাবিনি, তবে পরের মাস থেকেই আবার শুরু করো ভাবা। ভালো তো কিছু করতেই হবে। অ্যাকচুয়ালি আমরা যেটা মনে করি, রিষড়া অঙ্কুর যেটা মনে করে, রিষড়া অঙ্কুর নিজের প্রতিযোগী, রিষড়া অঙ্কুর নিজের মানে এবছরে যে পুজোটা করেছি, পরের বছর রিষড়া অঙ্কুর সে এই পুজোটাকে হারাবার চেষ্টা করবে। আমরা অন্য কিছু নিয়ে ভাবি না, আমরা নিজেদের প্রতিযোগী, ব্যাস এইটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। একদমই তাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে এখানে কিছু দর্শকরা আছেন। কেমন লাগলো এই মণ্ডপ? ভালো লেগেছে, খুব সুন্দর লাগছে দেখে, খুব সুন্দর হয়েছে। ঠাকুর প্যান্ডেলও সুন্দর। আমি রিক্সাতেই থাকি, আমার বাপের বাড়ি রিক্সা, শ্বশুর বাড়ি প্রবাসনা, প্রত্যেক বছরই আসে। মানে একদমই তাই। মানে এখানে দাদা যেভাবে বললেন, এখানে দর্শকের সমাগম দেখে আপনারা বুঝতে পারছেন কেমন লাগলো। আপনারাও আসুন, কালকেও আছে রিষড়া অঙ্কুর। এই নিজের একটা আলাদা রকমের কনসেপ্ট দেখার জন্য নিশ্চয়ই আসতে হবে। আমাদের পক্ষ থেকে সেরা ভাবনা, আপনাদের পক্ষ থেকে কী লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আরও বিভিন্ন পুজো মণ্ডপ দেখার জন্য আমাদের ফলো করে রাখুন। আমরা আরও আসছি, রয়েছে আপনাদের জন্য নতুন কিছু। ক্যামেরা পার্সন স্নেহার সাথে আমি আনিশা, দেব্যান্স সমাচার রিষড়া।